রাজনীতিতে পয়সা কামাইয়ের জন্য আমি রাজনীতি করি না। যখন খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য দুইজন উত্তরসূরি জনাব তারেক রহমান ও জনাব কোকোকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরা হয়, ঠিক সেই মুহূর্তেই সেই ডাক্তার জুবাইদা রহমান, যিনি সারা বাংলাদেশের মানুষের ভাগ্যের দুর্দশার হাল ধরেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছিলেন। দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট আমলে অন্যায় জুলুম নির্যাতনের পর আজকে বাগমারা উপজেলা বিএনপির এবং ভবানীগঞ্জ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপি সবসময় ভদ্র একটা দল, নম্র দল, বিনয়ী দল, এবং তার উদাহরণ জুবাইদা রহমান, তার উদাহরণ তারেক রহমান, তার উদাহরণ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আরাফাত রহমান কোকো, তার উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জুবাইদা রহমান সম্পর্কে এত স্বল্প সময়ে তার গুণগান গেয়ে কিন্তু শেষ করা যাবে না। এই জুবাইদা রহমান এশিয়া মহাদেশের মধ্যে একজন প্রখ্যাত গাইনি বিভাগের ডাক্তার ছিলেন। তাকে এই বিগত স্বৈরশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিভিন্ন উপজেলায় তাকে 6 মাস পর পর ট্রান্সফার করত। তাকে এমনইভাবে লাঞ্ছিত করেছিলেন, সর্বশেষ ওনাকে যখন আপনার বরিশালে পোস্টিং করা হয়, বরিশাল লঞ্চ বন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে রিসিপশন করার জন্যে, তাকে স্বাগত জানানোর জন্যে লাখো মানুষ সমবেত হয়েছিল। ডাক্তার জুবাইদা রহমান যখন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী, যখন দেশনায়ক তারেক রহমান কারাগারে বন্দী, ডাক্তার জুবাইদা রহমান সুযোগ্য নেতৃত্ব দিয়ে দিনরাত পরিশ্রম করে তিনি কিন্তু এই পরিবারটিকে সামাল দিয়েছেন। তারপরে 17 বছর ধরে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করলেন। সেই মহিষী নারী, এমন একটি পরিবারের উনি মানুষ, যে পরিবার বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য পরিবার। পাঠ্যপুস্তকে দেখবেন আতাউল গনি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার আপন ভাতিজি কিন্তু ডাক্তার জুবাইদা রহমান। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী তার সুযোগ্য সন্তান। তার মা আঞ্জুমান্দা বানু, ইনি কিন্তু একজন সমাজসেবক। তারা কিন্তু অর্থের জন্য রাজনীতি করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অর্থের রাজনীতি করেন না, সেটা কিন্তু বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। তার সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অর্থের জন্য রাজনীতি করেন না, তার পুত্র জিয়াউর রহমান যে অর্থের জন্য রাজনীতি করেন না, সেটা বাংলাদেশের মানুষের কাছে আজকে প্রমাণিত হয়ে গেছে। রাজনীতি পয়সা ইনকামের জায়গা নয়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জায়গা। রাজনীতি জনসভার জায়গা, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি এমার্জিং টাইগার এবং আধুনিক রাজনীতিতে বিশ্বাসী বলেই দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে এবং তাদের পরিবারের বিরুদ্ধে চলে। প্রিয় ভাইরা, আমাদের দলের মধ্যেও কিন্তু তাদের এই দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের এজেন্ট কিন্তু ঢুকে দলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রতিহত করুন। সামনে ভোট, কাদা ছোড়াছুড়ি করবেন না। দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার ভোট করবেন, আমিও তার ভোট করব। যাকে মনোনয়ন দেবেন তার ভোট করব। রাজনীতিতে পয়সা কামাইয়ের জন্য আমি রাজনীতি করি না। আওয়ামী লীগ যা করেছে তা যদি আমরাও করি তাহলে পার্থক্য কোথায় থাকলো? এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল-আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের এই দিনে যাকে তুমি জন্ম দিয়েছো আল্লাহ, এই দিনে যাকে তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ করে দিয়েছো আল্লাহ, যে মহিলাটা একজন জ্ঞানী এই পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি হিসেবে তৈরি করে দেওয়া আল্লাহ। আল্লাহ, আমার বন্ধুবর কামালকে তুমি এই বাগমারা 4 আসনে এমপি পদপ্রার্থী হিসেবে কবুল করে নাও আল্লাহ। ইলা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।